হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই থিঙ্ক সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ 5। সামনে যে অদ্ভুত জিনিসটাকে ঘুরতে দেখা যাচ্ছে না, আই ডিডন্ট টক অ্যাবাউট মাই সেলফ। এই যে এই রোলারটার কথা বলতেছি আমি। এই যে এই রোলারটার মধ্যে যা যা আছে এটা দিয়ে নাকি আইসক্রিম বানায়, এই যে দেখেন এইভাবে। অ্যান্ড আই ডোন্ট নো এটা খাইতে কীরকম। লেটস ট্রাই দিস আউট। ছোটবেলায় মুরব্বীরা একটা কথা বলতো যে আনারস আর দুধ যদি একসাথে খায় তাহলে নাকি একটা মানুষ মারা যায়। সো আমি জানি না এটা আনারস, দুধ, কলা, পেঁপে একসাথে খাওয়ার পরে আমার কি অবস্থা হয়েছিল ইন দ্যাট টাইম, বাট আই নো দ্যাট এটা একটা খুব বেশি ভালো ছিল না আমার জন্য। বাট অ্যাজ এ ফার্স্ট এক্সপিরিয়েন্স ইউ ক্যান ট্রাই দিস। একদিকে লাইভ আইসক্রিম আর একদিকে লাইভ গ্যাঞ্জাম, খারাপ না। বাংলাদেশে বিনোদনের অভাব নেই। একদিকে মরিয়ম বানান, আর একদিকে লাইভ আইসক্রিম, আর একদিকে লাইভ পাইপ। বাট ঘটনা হচ্ছে সেই আইসক্রিম খাওয়ার পরে আমার হঠাৎ করে খুব বেশি ক্ষুধা লাগা শুরু করছে। আই ডোন্ট নো কেন ক্ষুধা লাগতেছিল এত। সামনে যা পাইছি লিটারেলি তাই খাইছি, লিটারেলি। কিন্তু ঘটনা হচ্ছে এই ব্যাঙের ছাতা, আলুর চপ, ডিম চপ আর পেঁয়াজু খেয়ে আমার পেট খুব একটা বেশি সাপোর্ট দিচ্ছিল না। সো আমার পেট থেকে বারবার বলছিল টেক সাম হ্যাভি ফুড। সো হ্যাভি ফুডের জন্য চলে গেলাম কোথায়? সুলতানস ডাইনে। অ্যান্ড ইয়েস, ফাইনালি অনেক কষ্টের পর সিট পাইলাম। লিটারেলি ফাইট করা লাগছে ভাই, লিটারেলি। সেই ক্ষুধার চোটে পাগল হয়ে গেছি, আবার হতাশাগ্রস্ত, ঠাস। বাট যখন খাবার আসলো তখন মন ভালো হয়ে গেছে। এ লট অফ রাইস, মাটন অ্যান্ড আলু একটা দিছে কেন? আরে আজব তো, 500 টাকা দিয়ে কাচ্চি খেতে আসছে কি তোমার এক পিস আলু খাওয়ার জন্য? এটা নিয়ে এখন ফাইটিং করবে কে ভাই? আরে না, আমার কো পার্টনার যে ছিল সে খুব ভালো ছিল, সে বিনা যুদ্ধে আমাকে আলুটা দিয়ে দিছে। বাট তখন মনে হলো যে না, আমারও তো বিবেক আবেগ বলে একটা ব্যাপার আছে, সেই জন্য আমিও 50% আমার পার্টনারকে দিই। অ্যান্ড দ্যাট ওয়াজ গুড, আমি ভালো। দেন অনেক বিজ্ঞ একজন ফুড ব্লগারের মতো মুখে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ভাব নিলাম যে হ্যাঁ, আমি বুঝি উল্টায় ফেলতেছি। আরে গুলি করলাম কারে? আমার ভিডিও করবে কে দিলে? ছোটবেলায় এই বস্তু দেখলে মনে করতাম এটার মধ্যে মনে হয় জান আছে, নিজের থেকে লাফায়। বাট এই যে বড় হওয়ার পরে বুঝছি এটার পিছনে হলো গিয়ে পাম্প দেওয়া থাকে, যেটার মধ্যে গুতা মারলে ঠাস ঠাস করে লাফায়। জীবন সুন্দর, তাই না? না, জীবন মোটেও সুন্দর ছিল না। বিকজ অফ বাস পাইতে আমার খবর হয়ে গেছে। বাট আলটিমেটলি লাস্টে যে বাসটা পেলাম সেটাই ছিল লাস্ট ট্রিপ। অ্যান্ড আমি একদম সামনের সিট নিলাম। তারপরে লারেলা করতে করতে বাসায় চলে গেছি। এটাই ছিল মোটামুটি একটা দিনের ছোট্ট একটা ব্লগ। থ্যাংক ইউ। একটু সাথে থাকেন না, সমস্যা কি?